হ্যালো সিআইডি, ঝড়ে লাশ পড়ে আছে। স্যার গাড়িটা পাংচার। ওর বাল গাড়িটা পাংচার হয়ে গেছে স্যার। তার মানে কিছু বুঝতে পারলে দয়া? ওই অভিজিৎ, বারে বারে চশমা কাটবি না। দয়া, তাহলে যাও লিফটটা ছেড়ে নিয়ে এসো। অভিজিৎ চলো। অভিজিৎ, এই কেসটা যদি সাকসেস হয়ে যায় না, তাহলে গার্লফ্রেন্ডকে নিয়ে গোয়া ঘুরতে যাবো। স্যার আমার তো গার্লফ্রেন্ড নাই। ও টেনশন নাই, তোমার যাওয়ার সময় সোনা কাজে ঢুকিয়ে দেবো একবার। স্যার কেমন স্যার চিল্লাচ্ছে? তাই তো। তার মানে কিছু বুঝতে পারলো অভিজিৎ? কি স্যার? তার মানে দয়া আমাদের গানে লাত মেরে দিল। বলুন স্যার, কেসটা সলভ হয়ে যাচ্ছে। চলো চলো। বুঝলি ভাই, আশেপাশে কোথাও মার্ডার হচ্ছে? তোমাদের একেবারে বাড়া ঠিক আছে, বাড়া বাড়া লাস্টে যেখানে পড়ে আছে, বাড়া চোখ 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 সুজে না বাড়া। বে দূর বাল, আমরা সিআইডি বে। চ ভাই চ, তাই তো। আর বালের অভিজিৎ, তুমি যেইখান যাও সেইখানেই কেন পড়ে যাও? সার্চ করো। স্যার কি খুঁজছেন? খুঁজছি খুঁজছি, কাজ আছে। পয়সা খুঁজছেন নাকি? কালো ভিকারির কাছে 150 টাকা পয়সা ছিল, আমি বাইর করে নিয়েছি। অভিজিৎ, তুমি পয়সা ভাগ করে নিয়েছো, আগে বলছো না? চলো 3 ভাগে পয়সা ভাগ করো। স্যার 150 টাকা পয়সা আছে, 50 টাকা করে ভাগ। এলেন আপনারা দুনে ভাগ করবেন। আমার ভাগটা আমি নিয়ে নিলাম, তোমরা ওই 50 টাকা 25-25 করে ভাগ করে নাও, ঠিক আছে? তাই হয় বাংলা স্যার, আমি পয়সাটা বাইর করেছি 150 টাকা, 50 টাকা করে ভাগ করেন আপনারা। আরে লাও, সন্তুষ্ট থাকো, আবার হবে তো, আবার অন্য কেসে পাবা। স্যার আমার কোনো দাম নাই। আছে তো, অন্য কোনো কেসে দেখা যাবে। চলো এখন ইউরো চলো। অভিজিৎ চলো, দয়া চলো। দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনারা লাস্ট টাকা ছেড়ে? তার মানে কিছু বুঝতে পারলা দয়া? অভিজিৎ কি স্যার? এই সালাই মার্ডার করেছে। ওখানে মার্ডার করেছে। আরে আমি কি করে মার্ডার করবো আমার বাপকে? কিরকম কথা বলছেন আপনারা? এই ওখানে মারছেন স্যার আপনারা, আর বাপকেও মার্ডার করবে? তাহলে তুই মার্ডার করেছিস? এই শালাই স্যার মার্ডার করেছে। এই আমি কেন মার্ডার করবো? আমি তো আপনাদেরকে ফোন করে ডাকলাম। তুই আমাকে বুকা চুদা পেয়েছিস? আমি জেনে না কিসের লেগে তুই ফোন করেছিস? তাহলে তোর উপরে আমার সন্দেহ না হয়, এই সালাই মার্ডার করেছে অভিজিৎ। হ্যাঁ স্যার, চলেন এখন নিয়ে চলেন। চলো। চল সারা আরে বাল, কেস ছেড়ে কোথায় বে তোরা বে? এই সুয়ের বাচ্চা তুকে বে। কে বে তোরা বাল? এ অফিসারের কাছে আদেশ না। বালের অভিজিৎ, দয়া পালিয়ে সব মারা ইয়া পারবো না। বালের চাকরি করবো না। কি খবর রে বালের ডাক্তার? স্যার কিছু বুঝতে পারছি না। তার মানে কিছু বুঝতে পারলা অভিজিৎ? কি স্যার? ঘুষ খুঁয়ে ডাক্তারের চাকরি পেয়েছে। কই রে ঝাঁটু, বেরিয়ে আয়। আবে কে বে? না বলে ঘরে ঢুকছিস? সিআইডি, যখন তখন করে ঘর চলে আসে, গাঁড় ফাটিয়ে দেবো। রাব্বারে আমি বাইরে আই। ঘরে তো ঘন্টি আসে, ঘন্টি বাজিয়ে তো আসতে পারো, না বলে চলে এসছো। সিআইডি কে ঘর ঢোয়ার জন্য কোনো ঘন্টির দরকার পড়ে না। এত কিসের জন্য এসছেন আপনারা বলুন? হ্যাঁ, এবার তো একটা কাজের কথা বলেছিস, এবার বলে দে তোর বাপকে কেন তো মারলি।
স্যার আর কতবার বলবো স্যার, আমি আমার বাপকে মারিনি স্যার। তার মানে কিছু বুঝতে পারলা দয়া, অভিজিৎ? স্যার সম্পত্তি, সম্পত্তি একটা এমন জিনিস, বাপ ছেলেকে চিনে না, ছেলে বাপকে চিনে না। কিছু বুঝতে পারলা অভিজিৎ? না স্যার। আর তাহলে লাভ নাই, চলো তাহলে ঘরটা সার্চ করো। এসো এসো। সত্যি কথা বলে দে, মার্ডারটা করেছিস নাকি তুই? স্যার আমি আমার বাপকে কিভাবে মার্ডার করতে পারি? হ্যাঁ দেখ আমার হাতেই সব, সাজা কমিয়ে দেবো, সত্যি কথাটা বল। ঘরে কিছু পেয়ে নে। বন্ধু, তোর বাপের খুনিকে প্যান দিয়েছি বন্ধু, দেখ দেখ। ডিলিট করে দে, ডিলিট করে দে, সব এডিটিং ভিডিও, ফেক ভিডিও। এডিটিং ডিলিট, তোর গাঁড়ে হচ্ছে। এসিপি, তুই সিআইডির নাম খারাপ করছিস, তুই মার্ডার করেছিস। দয়া স্যার, আমি একদিন জুয়াতে সব পয়সা হেরে দিলাম, তারপরে দেখছি একটি বুড়া লোক ব্যাংক থেকে টাকা বাইক নিয়ে নিয়েছে, আমার লোভ সামলাতে পারলাম না, মেরে দিলাম। ভাই কানুন নিজের হাতে নিবি না, আমরা কি বাল শিখতেছি কিনা? স্যার এত বড় কাজ করলেন সামান্য টাকার জন্য। আপনি জানেন এর সাজা কি হতে পারে? 5 বছরের জেল, 7-8 বার ফাঁসি। অভিজিৎ, কালকে আমি জুয়াতে 2 লাখ টাকা জিতেছি, ভাবছিলাম তোমাদের দুজনাকে দিন দেবো। এই শালা সম্পত্তির লেগে তোর বাপকে মেরে দিলি তুই। এত বড় গুনাহ, এত বড় অপরাধ, জানিস তার সাজা কি? তো 10-15 বার ফাঁসি হবে। চল টাকা নিয়ে চল। চল।